ফেরাউন বলল, তোর ইমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল, আসিয়া, এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব, ইমান দিব। ফেরাউন বলে, আসিয়া, তোরে উলঙ্গ করব। বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো। তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো। এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে, তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন, জিব্রাইল যা, জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর। আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে, সাগরের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথাও বললাম। বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি। পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন, পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে, সামান্য মাথাটা বাইরে থাকে। ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক, তার 3 ডবল মাটির নিচের পাহাড় থাকে। আমরা জানলে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন, ঝাড়ফুঁক করবেন।